এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। একটি শহরে গঙ্গারাম নামের এক ধার্মিক ব্যক্তি এবং রামু নামের এক নাপিত থাকত। গঙ্গারাম যার কাছে নিজের চুল কাটাতেন, সেই নাপিত আবার নাস্তিক ছিল। পূজা পাঠ বা তীর্থযাত্রায় তার কোনো প্রকার আগ্রহ ছিল না, কিন্তু তা সত্ত্বেও গঙ্গারামের সাথে সেই নাপিত রামুর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদিন গঙ্গারাম ঠিক করে তীর্থযাত্রায় যাবে। সে ঠিক করে একা না গিয়ে বরং রামুকে সঙ্গে করে নিয়ে যাবে। একজন সাথে থাকলে সময় এবং রাস্তা অতি সহজেই ভালোভাবে পার হয়ে যাওয়া যাবে। এই ভেবে গঙ্গারাম রামুর কাছে গিয়ে তাকে কিছু অর্থ দিয়ে বলেন, তুমি এই টাকাটা বাড়িতে দিয়ে দাও কয়েকদিন কাটানোর জন্য। কাল আমরা দুইজনে তীর্থ ভ্রমণে বের হব। রামু গঙ্গারামের কথা ফেলতে পারে না, কিন্তু মন থেকে সে যেতে চায় না। নাপিত ভাবতে থাকে যে বারণ করব তো কিভাবে করব। কিছু একটা ভেবে সে গঙ্গারামকে বলে, দেখুন, আপনার সাথে যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা কথা আপনাকে মানতে হবে। রাস্তায় চলার পথে আমার করা প্রশ্নে যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে আমি সেখান থেকেই পুনরায় বাড়িতে ফিরে আসব। নাপিতের এই শর্ত গঙ্গারাম মেনে নেয়। নাপিত বাড়ি ফিরে নিজের স্ত্রীকে সব কথা বলে দেয়। ঘরে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে রামু গঙ্গারামের সাথে চলে তীর্থযাত্রায়। যেখানে তারা যাচ্ছিল সেখানে যেতে মোটামুটি 2-3 দিন মতো সময় লাগার কথা। প্রথম দিন সূর্যাস্তের পর সেই গ্রামের এক মন্দিরে তারা যায় এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গঙ্গারাম রামুকে কিছু টাকা দিয়ে বাজার থেকে ঘোড়ার জন্য খাবার নিয়ে আসতে বলেন। বাজার থেকে যখন রামু ঘোড়ার খাবার নিয়ে ফিরছিল, তখন সে দেখে যে এক ব্যক্তি তার 2টো কুকুর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তারা পাশে থাকা একটি কুয়োর কাছে যেতেই সেই কুকুরগুলো মনুষ্য রূপ ধারণ করে। এই ঘটনাটা দেখে রামু অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? কুকুর কিভাবে মানুষের রূপ পেল? এরা যদি সত্যি মানুষ হয়, তাহলে ওরা কুকুর হয়েছিল কেন? আমি বরং গঙ্গারামকে এই প্রশ্নটা করি যে এই 2 কুকুরের আসল রহস্যটা কি। যদি উনি উত্তর দিয়ে দেন, তাহলে এই রহস্য উদ্ঘাটন হয়েই যাবে, আর যদি না দেন, তাহলে শর্ত অনুযায়ী আমি আমার বাড়ি ফিরে যাব। সে গঙ্গারামকে রাস্তায় দেখা সমস্ত কিছুর বর্ণনা করে এবং প্রশ্ন করে যে সেই কুকুরগুলো মনুষ্য রূপ পেল কিভাবে, আর যদি ওরা মানুষই হয়, তাহলে কুকুর হয়ে ঘুরছিল কেন? আপনি যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে আমি আছি, না হলে এক্ষুনি আমি বাড়ি ফেরার জন্য রওনা দেব। গঙ্গারাম তখন রামুকে বলে, আরে বাবা, এত তাড়াহুড়ো কিসের? তুমি আগে একটু খাবার বানিয়ে নাও, তারপর খাওয়া শেষে তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। রামু তাড়াতাড়ি খাবার বানিয়ে নেয় এবং তারপর দুইজনে খেয়ে মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে বসে। গঙ্গারাম এবার বলতে শুরু করেন, এক গ্রামে এক ধনবান শেঠ থাকত। তার 3টে ছেলে ছিল। ওনার মৃত্যুর সময় সমস্ত সম্পত্তি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেন। সেই ব্যক্তির মৃত্যুর পর সেই 3 ছেলে আলাদা আলাদা ব্যবসা করতে শুরু করে। বড় ছেলে নিজের ব্যবসা থেকে অনেক মুনাফা অর্জন করে, কিন্তু বাকি 2 ছেলে বাবার সম্পত্তির টাকা নিজেদের বিলাসিতায় খরচ করে দেয়। সেই 2 ভাই একটা সময় ভিখারি হয়ে যায়। বন্ধুরা, কথায় আছে, যতই ধন সম্পত্তি থাকুক না কেন, সেটার সঠিক ব্যবহার জানতে হয়। যে ধনের সঠিক ব্যবহার জানে না, তার কাছে কোটি টাকাও কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। কথায় আছে, প্রথমত কোনো জিনিস যদি তোমার ভাগ্যে না থাকে, তাহলে অন্তত সেটা পাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। দ্বিতীয়ত, যেটা আপনি অর্জন করছেন সেটাকে অবশ্যই যত্ন করে রাখা উচিত। তৃতীয়ত, অবশিষ্ট সব কিছু বৃদ্ধি করার কাজ সর্বদা চালিয়ে যাওয়া উচিত। এইভাবে সেই শেঠের 2 ছেলে নিজেদের কাছে থাকা ধন নষ্ট করে দেয়। 2 ভাইয়ের এই দুর্দশা দেখে বড় ভাইয়ের বড্ড দুঃখ হয়। 2 ভাইয়ের ওপর করুণা করে তাদেরকে সে নিজের কাছে রেখে দেয়। সেই 2 ভাই তারপর থেকে দাদার ব্যবসার কাজে সাহায্য করতে শুরু করে। বড় ভাই জাহাজে করে দ্রব্যাদি নিয়ে বিদেশে বিক্রি করতে যেত এবং সেই 2 ভাই তার সাথেই যেত। একদিন তারা জাহাজ নিয়ে একটা সুন্দর দ্বীপের কাছে আসে। তারা সিদ্ধান্ত নেয় একদিন এখানে কাটিয়ে পরের দিন পুনরায় রওনা দেবে।
বড় ভাই তার দুই ভাইকে জাহাজে রেখে সেই দ্বীপে একটু ঘুরতে বেরিয়ে পড়ে। সেই দ্বীপে সুন্দর একটা বাগান ছিল, যেখানে পরীরা মাঝে মধ্যে আসতো। শেঠের ছেলে সেই বাগানের পাশেই ঘোরাঘুরি করছিল। এক পরীর দৃষ্টি তখন সেই বড় ছেলের ওপর পড়ে এবং তাকে দেখা মাত্রই সেই পরী তার প্রেমে পড়ে যায়। সে সাধারণ এক নারীর রূপ ধরে তার কাছে এসে তাকে বলে, আমি এক ভালো ঘরের মেয়ে, বর্তমানে আমার নিজের বলে কেউ নেই। আমি কোনো পুরুষের সঙ্গ চাই। যদি আপনি আমাকে স্বীকার করে নেন তাহলে আমার জীবনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, আর এতে আপনার কোনো ক্ষতিও হবে না। শেঠের ছেলে জানতো না যে সেই নারী প্রকৃতপক্ষে এক পরী ছিল। তার অনেক অনুরোধে শেঠের ছেলে তাকে গ্রহণ করে নেয়। তাকেও নিজের সঙ্গে জাহাজে করে নিয়ে চলে আসে এবং তার সাথে থাকতে শুরু করে। এই ঘটনার পরে সেই দুই ভাই বড় ভাইয়ের ওপর হিংসা করতে শুরু করে। তাদের কুনজর ছিল বড় ভাইয়ের কাছে থাকা সম্পত্তির ওপর। বড় ভাইকে মেরে তারা সমস্ত সম্পত্তি হাতাতে চেয়েছিল, কিন্তু সেই পরী আসার পর তারা সেটা করতে পারছিল না। বড় ভাই কিন্তু নিজের দুই ভাইয়ের ওপর খুব ভরসা করত। সেই পরী কিন্তু ভাইদের জঘন্য মনোভাব জেনে গিয়েছিল। তা সত্ত্বেও কখনো সেই কথা বড় ভাইকে জানায়নি। একদিন যখন বড় ভাই এবং সেই পরী গভীর নিদ্রায় মগ্ন ছিল, তখন সেই দুই ভাই পালঙ্ক সমেত তাদেরকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে জাহাজ নিয়ে চলে যায়। সেই পরী নিজের অলৌকিক শক্তি বলে নিজেকে এবং সেই বড় ভাইকে বাঁচিয়ে দেয়। এইদিকে সেই দুষ্ট দুই ভাই নিজেদের বাড়িতে ফিরে আসে। পরী নিজের স্বামীকে সেই দ্বীপে সুরক্ষিত রেখে সেই দুই ভাইয়ের কাছে চলে আসে। তারা তখন বড় ভাইয়ের সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করছিল। সেই পরী তাদের সামনে এসে তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমার ভাই তোমাদের উপর বিশ্বাস করে নিজের কাছে টেনে নিয়েছিল, তোমাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল, আর তোমরা তার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। বিশ্বাসঘাতকদের পশুদের থেকেও নিচু মানা হয়, তারা কখনো সুখী হতে পারে না। তোমাদের এই নিচু মনোভাব দেখে আমার এক্ষুনি তোমাদের মেরে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু তোমরা আমার স্বামীর ভাই, তাই আমি তোমাদের মৃত্যুদণ্ড দেব না। কিন্তু আগামী 10 বছরের জন্য আমি তোমাদের কুকুর বানিয়ে দিচ্ছি। এই 10 বছর কুকুর হয়েই তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করো। এরপর সেই পরী নিজের স্বামীকে সেখানে নিয়ে আসে এবং সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে। সে এটাও জানিয়ে দেয় যে সেখানে থাকা দুটো কুকুর আসলে তার সেই দুষ্ট ভাই, যারা লোভের বশবর্তী হয়ে তাদেরকে সমুদ্রে ফেলে দিয়েছিল। আমি পরী, তাই তোমাকে আর নিজেকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমার এই বিশ্বাসঘাতক ভাইদের 10 বছরের জন্য কুকুর বানিয়ে দিয়েছি। তোমাকে রক্ষা করার জন্যই আমি তোমার সাথে ছিলাম। আমার কর্ম এখানেই শেষ, এবার আমাকে নিজের স্থানে ফিরে যেতে হবে। এই বলে সেই পরী সেখান থেকে চলে যায়। তারপর থেকে বড় ভাই যেখানে যেত সেখানে সেই দুটো কুকুরকেও নিয়ে যেত। আজ ওদের 10 বছর পূর্ণ হলো, তাই ওরা নিজেদের মনুষ্য রূপ ফিরে পেল। নিজের কথা শেষ করার পূর্বে গঙ্গারাম আরও বলেন, এই 6টি কর্ম করা মানুষদের পৃথিবীতে সবথেকে ঘৃণ্য বলে গণ্য করা হয়। প্রথম, বিশ্বাসঘাতক। দ্বিতীয়, ভাইয়ের স্ত্রী, পুত্রবধূ, নিজের কন্যাকে খারাপ নজরে দেখা ব্যক্তি। তৃতীয়, অন্যের সংসার যারা ভাঙে। চতুর্থ, যারা অন্যের ফসলে আগুন লাগায়। পঞ্চম, খাওয়ার মধ্যে যারা বিষ মেশায়। ষষ্ঠ, গর্ভের ভিতরেই শিশুকে হত্যা করায় উদ্যত মানুষ। এই সকল কাজের জন্য বিধাতা কখনো এদের ক্ষমা করেন না। বন্ধুরা, নিজেকে পাপ মুক্ত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 6 ধরনের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। প্রথমত, বিশ্বাসঘাতক। দ্বিতীয়ত, ভাইয়ের স্ত্রী, পুত্রবধূ, নিজের কন্যাকে খারাপ নজরে দেখা ব্যক্তি। তৃতীয়ত, অন্যের সংসার যারা ভাঙে। চতুর্থত, যারা অন্যের ফসলে আগুন লাগায়। পঞ্চমত, খাওয়ার মধ্যে যারা বিষ মেশায়। ষষ্ঠত, গর্ভের ভিতরে শিশুকে হত্যা করায় উদ্যত মানুষ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।